হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট একটি ভিডিও নিয়ে এসেছি। আপনারা অনেকেই সরকারি গভর্নমেন্ট হসপিটাল যেগুলো রয়েছে সেখানে বিভিন্ন মেডিকেল রিপোর্ট করে থাকেন। এবার কি হয়, ওই সমস্ত মেডিকেল রিপোর্ট যখন আপনি করেন, তখন ওই মেডিকেল রিপোর্টটা দিতে হয়তো ৬ ঘন্টা কিংবা ৮ ঘন্টা দেরি কিংবা হয়তো ১ দিন ২ দিন লেটও করে। তাহলে কি আপনি ওখানে ওয়েট করে বসে থাকবেন? তাই আজকে আমি দেখিয়ে দেবো, আপনি যে ওই মেডিকেল রিপোর্টগুলো করলেন, ওই মেডিকেল রিপোর্টগুলো বাড়িতে বসে আপনার ফোন দিয়ে কিভাবে ডাউনলোড করে নেবেন। তাহলে কিভাবে করবেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর প্রোফাইলে নতুন হয়ে থাকলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে পাশে থাকবেন, এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে হলে। তাহলে চলুন দেখা যাক কিভাবে বাড়িতে বসে মেডিকেল টেস্ট রিপোর্ট ডাউনলোড করে নেবেন। প্রথমেই আপনি আপনার ফোনের গুগল ব্রাউজারটি ওপেন করে নেবেন। তারপরে গুগল ব্রাউজার ওপেন করার পরে গুগল বারে সার্চ করবেন WB হেলথ লিখে। WB হেলথ লিখে সার্চ দেবেন। তারপর এরকম একটি ইন্টারফেস খুলবে। তারপর যেদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট wbhealth.gov.in এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ঠিক এরকম টাইপের একটি ইন্টারফেস ওপেন হবে। তারপরে যে এই নিচের দিকে দেখুন এখানে গভর্নেন্স লেখা রয়েছে। এই গভর্নেন্সের এটি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে দেখবেন এখানে লেখা রয়েছে ওপিডি টিকিট বুকিং। এই ওপিডি টিকিট বুকিং লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ঠিক এরকম টাইপের একটি ইন্টারফেস ওপেন হবে। তারপরে আপনি কি করবেন, এই যে অনলাইন টেস্ট রিপোর্ট লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ঠিক এরকম টাইপের একটি ইন্টারফেস ওপেন হবে। তারপর আপনারা কি করবেন, এই যে মোবাইল নম্বর, এই মোবাইল নম্বরটি আপনি মেডিকেল রিপোর্ট করার সময় যে মোবাইল নম্বরটি রেজিস্টার করেছিলেন সেই নম্বরটি এখানে দেবেন। তারপরে মোবাইল নম্বর দেওয়ার পরে আপনার এখানে আরেকটি রেজিস্ট্রেশন নাম্বার চাবে এবং এই মোবাইল নম্বরে যখন আপনি রেজিস্টার করেছিলেন তখন আপনার মোবাইলে একটি মেসেজ এসেছিল, সেখানে রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি পেয়ে যাবেন। সেই রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে মেরে এন্টার করবেন। এন্টার করার পরে দেখবেন আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটা মেরে আপনি সাবমিট করবেন। সাবমিট করার পরে ঠিক আবার এরকম টাইপের একটি ইন্টারফেস খুলবে এবং সেখানে আপনি কি করবেন, সেখানে রেজিস্ট্রেশন ডেট থাকবে। সেই রেজিস্ট্রেশন ডেট বলতে আপনি যে ডেটে মেডিকেল রিপোর্টটা করেছিলেন সেই রেজিস্ট্রেশন ডেটে সেই মেডিকেল রিপোর্টের ডেটটা সিলেক্ট করে দেবেন। তারপরে দেখবেন আপনার ওখানে পেশেন্ট আইডি, পেশেন্ট নেম, আপনি যে টেস্ট করেছিলেন সেই টেস্টগুলোর নাম এবং তার পাশে একটি প্রিন্ট বলে লেখা থাকবে। সেই প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পরে দেখবেন একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। সেখানে লেখা থাকবে চেক অল। যদি আপনি ৩-৪টি টেস্ট করান এবং যদি আপনি ৩-৪টি রিপোর্টই ডাউনলোড করতে চান তাহলে চেক অলে টিক মার্ক করবেন। আর যদি আপনি ভাবেন সব ডাউনলোড করার দরকার নেই, আমি যেটা ৪টের মধ্যে ২টো ডাউনলোড করব, ২টো রিপোর্ট আমি অলরেডি পেয়ে গিয়েছিলাম, তাহলে সেই ২টো রিপোর্টে টিক মার্ক করে ডাউনলোড করে নিলেই আপনার রিপোর্ট ডাউনলোড হয়ে যাবে এবং সেই রিপোর্ট আপনি আপনার ডক্টরকে দেখাতে পারবেন। তাহলে বুঝতে পারলেন আজকে কিভাবে আপনি আপনার টেস্ট রিপোর্ট বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে ডাউনলোড করে নেবেন। ভিডিওটা যদি ভালো লাগে